প্রতিবেশী আরব দেশগুলোর কাছে ক্ষমা চেয়েছে ইরান, কিন্তু কেন? আত্মসমর্পণ না করলে তেহরানকে কঠিন আঘাতের হুমকি ট্রাম্পের। ইরানে হামলা চালাতে গিয়ে চরম আর্থিক ক্ষতির মুখে আমেরিকা, খরচ হতে পারে $10,000 কোটি। মার্কিন সাম্রাজ্যের পতন কি হবে? $30 কোটি মার্কিন থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার রাডার ধ্বংস করেছে ইরান। আমেরিকার জন্য এটি কি বড় ধাক্কা? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে মধ্যপ্রাচ্যের প্রতিবেশী আরব দেশগুলোর কাছে ক্ষমা চাইলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। যুদ্ধের মধ্যে আরব দেশগুলোতে হামলার জন্য এই ক্ষমা চাওয়া, সেই সাথে আশ্বাস দিলেন নতুন করে ইরানে হামলা না হলে মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও আর আঘাত হানবে না তেহরান। তবে থামার কোনো লক্ষণ নেই আমেরিকা ও ইসরায়েলের মাঝে, বরং ইরান নিঃশর্ত আত্মসমর্পণ না করা পর্যন্ত হামলা চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান শিগগিরই আরো জোরালো হামলা চালানো হবে। আর এরপর শনিবার 8ম দিনের শুরু থেকেই ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে চলছে মার্কিন ইসরায়েলি বাহিনীর তাণ্ডব। ইসরায়েল সহ মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছে ইরানও। সঞ্জিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট। ইরানের দফায় দফায় মিসাইল হামলায় গেল 7 দিনে প্রায় অচল মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর কাছে এবার ক্ষমা চাইলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানের ওপর নতুন করে আমেরিকা ও ইসরায়েলের জোট বাহিনী আঘাত না হানলে মধ্যপ্রাচ্যের কোনো দেশের ওপর আর কোনো হামলা চালানো হবে না বলেও আশ্বাস দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট। ইরানের বৃষ্টির মতো মিসাইল ও ড্রোন হামলায় যখন পুড়ছে জ্বলছে সৌদি আরব, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও ওমান সহ মধ্যপ্রাচ্যে তেল, গ্যাস ক্ষেত্র, বিলাসবহুল হোটেল স্থাপনা ও ওই অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটি, ঠিক তখনই প্রতিবেশী মুসলিম দেশগুলোর কাছে ইরানের এই দুঃখ প্রকাশ, ক্ষমা চাওয়া। আমি ব্যক্তিগতভাবে প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমা চাই যারা ইরানের কর্মকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিবেশী দেশগুলোর শান্তি নষ্ট করার কোনো পরিকল্পনা নেই আমাদের। অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদের সিদ্ধান্ত নিয়েছে প্রতিবেশী দেশগুলো থেকে আমাদের উপর আক্রমণ না করা হলে আমাদের সশস্ত্র বাহিনী তাদের উপর অভিযান চালাবে না। শুধু ক্ষমা নয়, বিশ্ব বাণিজ্যের অচল অবস্থায় কিছুটা স্বস্তি দিতে হরমুজ প্রণালী আংশিক খুলে রাখার ঘোষণাও দিয়েছে ইরান। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জাহাজ ছাড়া অন্যান্য দেশগুলো বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথ ব্যবহার করতে পারবে বলে জানিয়েছে তেহরান। আর হামলার আতঙ্কের মধ্যেই সীমিত পরিসরে আকাশপথ খুলে দিচ্ছে কাতার। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে আপাতত শুধু উদ্ধারকারী ও জরুরি পণ্যবাহী কার্গো ফ্লাইট চলাচলের অনুমতি দেয়া হবে। সম্প্রতি সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত এই যুদ্ধে ইরানের ওপর হামলা চালাতে নিজেদের মাটি ব্যবহার না করতে দেওয়ার ঘোষণা দেয়। একই সাথে